ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে আমরা কথা বলবো জি5 এর লেটেস্ট বাংলা সিরিজ বিভীষণ নিয়ে, যে সিরিজের পরিচালনায় করেছেন রায়াচন্দ এবং তাছাড়াও এখানের মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করতে আমরা দেখতে পাচ্ছি সোহম মজুমদার। তাছাড়াও দেবপ্রিয় মুখোপাধ্যায় রয়েছেন, দেবচন্দ্রিমা সিংহ রায় রয়েছেন, সুব্রত গুহ রায় রয়েছেন, অনেকেই রয়েছেন। তো কেমন লাগলো এই সিরিজটা? এই সিরিজটা আমাকে এক কথায় যদি বলতে বলা, আমি বলবো সিরিজটা দারুণ লেগেছে আমার সিরিজটা নিয়ে যখন আমি ট্রেলার দেখেছিলাম তখন থেকেই আমার এক্সপেকটেশন একটা জায়গায় ছিল, বাট সিরিজটা দেখার পর আমার এক্সপেকটেশন লেভেল যেটা ছিল সেটাকে ভেদ করে চলে যায়। সিরিজের গল্প আমি একদম একটুখানি করে বলতে চাই। এখানে সিরিজের গল্পটা হচ্ছে একটা গোটা জায়গা রয়েছে, সেটা কলকাতা অবশ্যই নয়, যেটা তোমরা ট্রেলারেও দেখেছো। সেখানে মানুষকে মেরে ফেলা হচ্ছে, মেরে ফেলার পর কিছু মানুষের মাথা পাওয়া যাচ্ছে না। এবার সেই কেসটা সমাধান করবে সোহম মজুমদার এবং তার টিম। তো এবার সোহম মজুমদার কি ফাইনালি পারবে যে খুনি তাকে বের করতে? তো এর থেকে বেশি জানতে হলে তোমাকে জি5 গিয়ে সিরিজটা দেখতে হবে। সিরিজটার টোটাল 7টা এপিসোড আছে, ওই 3 ঘন্টা 6 মিনিটের মতো। প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন 8 ঘন্টার মধ্যে। তো কেমন লাগলো সিরিজটা? আমাকে যদি পজিটিভ এবং নেগেটিভ দিক নিয়ে যদি কথা বলি, তো পজিটিভ দিক হচ্ছে এই সিরিজটার মধ্যে কাস্টিং। সোহম মজুমদারকে তুমি এই ধরনের রোল দিয়ে দিলে তিনি পুল অফ করে দেবেন। সোহমদার এরকম কাজ আমি প্রচুর দেখেছি। এরকম কাজ তার লাস্ট রিলিজ ছিল পাটালিগঞ্জের পুতুল খেলা, যেখানে সে অসাধারণ অ্যাক্টিং করেছে, দিলখুশ। তো তাকে এই কিউটনেস ব্যাপারটাকে দিতে হবে, এবং এখানেও তার সেই ব্যাপারটা রয়েছে। পুলিশ কিন্তু তার মধ্যে সেটা মিষ্টি, একটা কিউটনেস ব্যাপার রয়েছে, একটু মিষ্টি কথা করে একটুখানি তদন্ত করে। তো এখানেও তাকে রয়েছে, সেখানে দারুণ কাজ করেছে। সঙ্গে দেবপ্রিয় মুখোপাধ্যায়ের কথা যদি বলি, দেবপ্রিয় মুখার্জি ফাটিয়ে দিয়েছে। সেখানে তার মধ্যে যে অ্যাকশন, সেটাকে আমরা এখানে বেশি দেখতে পেয়েছি। সে খুব ভালো কাজ করেছে। বাদবাকি যারা স্টারকাস্টে রয়েছেন, সুব্রত গুহ রায় বা দেবচন্দ্রিমা সিংহ রায়, তারা প্রত্যেকে ভালো। এবার এই সিরিজের সেকেন্ড যদি পজিটিভ পয়েন্ট হয়, সিরিজের মধ্যে একটা এপিসোডের সঙ্গে আরেকটা এপিসোড, আমরা এই সিরিজটার 3 ঘন্টা টোটাল 6 মিনিটের এপিসোড, আমার কোনো একটা জায়গায় গিয়ে বোর ফিল হয়নি। এবং আমি এই সিরিজটা দেখার সময় শুধু একটা জিনিসই ভাবছি, যে সিরিজটা মানে এরকম ভালো হয়ে গেল কি করে? কারণ জি5 এর কন্টেন্ট আমরা দেখেছি, তাদের মধ্যে একটা কোয়ালিটি থাকে। জি5 এর কন্টেন্ট একটা কোয়ালিটি মেনটেন করে তাদের প্রত্যেকটা কাজের মধ্যে। এই সিরিজটা আমি যখন ট্রেলার লেভেলে ফার্স্ট দেখি, আমার কোথাও একটা জায়গায় গিয়ে মনে হয় এটা হয়তো কোনো সিনেমার মতো হতে পারে, বাট এটা যে দারুণ হবে এরকম আমি ভাবতে পারিনি। আমি প্রথমেই যেটা বললাম, এক্সপেকটেশন লেভেলকে ছেড়ে বেরিয়ে গেছে। তো এই সিরিজের আমরা যদি বলি যে এই সিরিজের স্ক্রিন প্লে দুর্দান্ত স্ক্রিন প্লে। আমি রায়াচন্দ্রের আগের ছবিটা দেখলাম, চন্দ্রবিন্দু, সেটা বেশ ভালো সিনেমা ছিল। তো তারপরে আমি বিভীষণ আমি দেখলাম রাজাচন্দ্র দারুণ কাজ এখন কিন্তু আমাদের উপহার দিচ্ছে। এবং এই কাজটাকে আমরা বলতেই পারি একটা থ্রিলার মিস্ট্রি, মার্ডার মিস্ট্রি, যেটা বহুদিন বাংলায় এরকম ধরনের কাজ হয় না। এই ওয়েব সিরিজটাকে দেখে মনে হচ্ছে সাউথের ওয়েব সিরিজ, পুরো সাউথের ওয়েব সিরিজ দেখছি। আমি সাউথের তো আমার তো রিভিউয়ার হিসেবে প্রত্যেকটা কাজই দেখতে হয়। আমি সাউথের ওয়েব সিরিজকে এই জায়গায় বসাতে পারি। আমি সাউথের ওয়েব সিরিজের সঙ্গে এই ওয়েব সিরিজটাকে অনায়াসেই নিয়ে নিতে পারি, কারণ এই সিরিজটা দারুণ হয়েছে। এবং এই সিরিজের মধ্যে প্রেজেন্টেশন, একটা খুনিকে যখন ধরছে তখন তখন একটা পুলিশরা সেই হয় না, সেই চলো একটা খুনিকে আমি অবশ্যই এটা স্পয়লার দেবো না। প্রত্যেকটা সিরিজের ক্ষেত্রে যেটা হয় যে একটা খুনি চলে আসছে, চলো ভাই এখানে সব একসাথে মিটিং করো, পুলিশ নিয়ে চলে আসো, কেস সলভ করে দাও। এইখানে ইউনিক ভাবে দেখিয়েছে, সেটা আমার দারুণ লেগেছে। এবং এখানে সিরিজটা লাস্টে যেখানে শেষ হয়, তোমার মুখে একটা মৃদু হাসি দেবে এই সিরিজটা শেষ হওয়ার সময়। সিরিজের রান টাইম যথেষ্ট ওকে, কোনো বড় নয়, বেশি বড় নয়, বেশি ছোটও নয়, একদম ওকে। সিরিজের মধ্যে একটা গান আছে লাস্টে, গানটা ভীষণ ভালো, গানটা ভীষণ মিষ্টি। এবং এই সিরিজটার মধ্যে যেরকম ভাবে ক্যারেক্টার, দেবপ্রিয় মুখার্জির সঙ্গে সোহম মজুমদার এই যে ক্যারেক্টারগুলোকে যেভাবে মিলিত বলতে কি, যেভাবে তাদের বন্ডিং ইকুয়েশন, যে আমরা যখন একটা কাজ করি, যখন টিম ওয়ার্ক যখন করি, আমাদের বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট হয়।
এখানে সেই বন্ডিংটা ভীষণ ইম্পর্টেন্ট, এইটা কিন্তু এই সিরিজটার মধ্যে পেরেছে বন্ডিংটা দেখাতে। তো যাই হোক, এইগুলো ছিল এই সিরিজের পজিটিভ পয়েন্ট। আমার তো দারুণ লেগেছে, লোকেশন ওয়াইজ বলি বা সমস্ত কিছু বলি আমার দারুণ লেগেছে। নেগেটিভ পয়েন্ট যদি নিয়ে কথা বলি, নেগেটিভ পয়েন্ট আমার এখানে মনে হয়েছে, আচ্ছা বাই দ্য ওয়ে আর একটা পজিটিভ পয়েন্ট হচ্ছে দেবচন্দ্রিমা সিংহ রায়, সে কম স্পেস পেয়েছে বাট সে কিন্তু ভালো কাজ করেছে। তাকে তার প্রেমে পড়া বারণ সিরিজটা দেখেছি বা পরিমিতা দেখেছি, তাকে কিন্তু অ্যাজ আ কমার্শিয়াল হিরোইন হিসেবে প্রেজেন্ট করলে ভালো হবে, সেটা কিন্তু এবার একটু ডিরেক্টরদের ভাবা উচিত। তো এবার আমি যদি কথা বলি নেগেটিভ পয়েন্ট, এই সিরিজটার নেগেটিভ পয়েন্ট আমার কাছে দুটো। এক, এই সিরিজটার মধ্যে যে একটা পরিবারের দেখাচ্ছে, একদিকে একটা পরিবার এবং একদিকে একটা মানে সোহম মজুমদারের ক্যারেক্টারটাই আমি যদি বলি, সে একদিকে তার পরিবার রয়েছে, একদিকে তার পুলিশ অফিসার রয়েছে। কিন্তু যেটা হয় অ্যাকচুয়ালি যে পরিবারকে টাইম দিতে পারে না, এ হয় না। কিন্তু আমার এখানে একটা জিনিস মনে হয় যে সোহমদার যে ক্যারেক্টারটা বা দেবচন্দ্রিমার কেমিস্ট্রিটা আরেকটু দেখানো ভালো হতো। যাই হোক, এটা আমার একদমই ব্যক্তিগত মতামত। এবং আরেকটা জিনিস আমার মনে হয়েছে, এখানে দেবপ্রিয় মুখার্জি তাকে এখানে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে খুবই ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে। তার যদি কিছু একটা স্টোরি থাকতো সেটা ভালো হতো, যেটা আমরা শিকারপুরের ক্ষেত্রে কিন্তু দেখেছিলাম, তো সেটা কিন্তু একটু ভালো হতো। শিকারপুরটা আমি কেন বললাম, কারণ শিকারপুরটার কাইন্ড অফ এইরকম টাইপেরই একটা সিরিজ ছিল, মার্ডার মিস্ট্রি ঠিক নয়, তো যাই হোক এরকম টাইপের একটা কাজ ছিল। মার্ডার মিস্ট্রি ওটা একটা অন্য ধরনের ছিল, তো যাই হোক তুলনা করা উচিত না। যাই হোক, এই সিরিজটা আমার সব মিলিয়ে দারুণ লেগেছে। সিরিজটার জন্য রেটিং যদি বলি 4.5 আউট অফ 5, ইটস আ ভেরি 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 গুড ওয়াচ। প্রত্যেকে দেখো, জি5-এ যাও, জি5-এ গিয়ে সিরিজটা দেখো, দেখে জানাও কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি ক্লিক করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য টাটা।